এত সহজে আর এত সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি করা যায় জানলে আর কোনোদিন রেস্টুরেন্ট থেকে বেশি দাম দিয়ে কিনে খাবে না। তো চিকেনের এই রেসিপিটি তৈরির জন্য আমি চিকেনটাকে খুব ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমার এখানে চিকেন আছে 1 কিলো 250 গ্রাম মতো, তো তার জন্য আমি দিয়ে দিলাম প্রায় বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আর তারপরে এর মধ্যে 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব লেবুর জিস্ট। আমার কাছে গন্ধরাজ লেবুটা ছিল, তাই আমি গন্ধরাজ লেবুর জিস্টটাই ব্যবহার করছি। তোমাদের কাছে যদি পাতি লেবু বা কাগজি লেবু থাকে, তোমরা সেই লেবুর জিস্টটাও ব্যবহার করতে পারো। তবে গন্ধরাজ লেবুর জিস্টটা দিলে কিন্তু স্বাদটা, মানে গন্ধটা যেহেতু গন্ধরাজ লেবুর অনেক ভালো থাকে, সুন্দর থাকে, তো ফ্লেভারটা অনেক ভালো হয়। আর সাদা অংশটা যাতে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবে। এভাবে ঘষে ঘষে আমি লেবুর জিস্টটা দিয়ে দিলাম। আর তারপরে আমি ওই গন্ধরাজ লেবুরই 4 টেবিল চামচ রস দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের কাছে যে লেবু থাকবে সেই লেবুর রস ব্যবহার করতে পারো। তো এভাবে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে আমি একটা সাইডে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। তারপরে প্যানে আমি 2 চামচ, বড় চামচের 2 চামচ বাটার নিয়ে নিয়েছি। আর তারপরে বাটারটা গলিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ময়দাটা নেড়েচেড়ে একটু ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গরম দুধ। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। আর খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘন হতে শুরু করবে। আর যারা নতুন তৈরি করবে অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেবে। না হলে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো আর কখনো কিন্তু ঠান্ডা দুধ বা ফ্রিজের দুধ ব্যবহার করবে না। একটু উষ্ণ গরম দুধই ব্যবহার করবে। তো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি আর 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। আর খুব ভালো করে নেড়েচেড়ে সসটা ঘন হওয়া অবধি এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকবো। আর ঘন হয়ে এলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ রক সল্ট। আর নুনটাকেও আমি খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সসটাকে একটা সাইডে রেখে দেব। তো তোমরা কিন্তু বিভিন্ন ফ্রাইয়ের ডিপিং হিসাবেও এই সসটা ব্যবহার করতে পারো। শুধু আমি যেহেতু এটা রান্নার জন্য ব্যবহার করছি আর আমি রান্নায় গোলমরিচ ব্যবহার করছি, তাই আর সসের মধ্যে গোলমরিচের গুঁড়োটা দিলাম না। তোমরা কোনো ডিপিংয়ের জন্য যদি এই হোয়াইট সসটা তৈরি করো তাহলে গোলমরিচের গুঁড়ো বা মাস্টার্ড পাউডার অ্যাড করে নেবে। কেমন? আর একটু বাটারের মধ্যে একটু রসুন কুচিও ফ্রাই করে নিতে পারো, সেটাও ভীষণ ভাল লাগে। তো যাই হোক, আমার সসটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল আর 1 চামচ বাটার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে গোটা গরম মশলা মানে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে আমি এবার ওই ম্যারিনেট করা মাংসগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। একটু 4-5 মিনিট একটু হালকা গোল্ডেন কালার হওয়া অবধি আমি মাংসগুলোকে ভেজে নেব। বেশি কিন্তু মানে একবারে খুব বেশি মাংস দিয়ে ভাজতে যাবে না। বেশ অল্প অল্প মাংস দিয়েই একটু কালার ধরা অবধি মাংসগুলোকে ভেজে নেবে। তো আমার মাংস ভাজা হয়ে গিয়েছে, আমি মাংসগুলোকে তুলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম খুব মিহি করে কুচনো পেঁয়াজ। তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব মিহি করে কুচানো যায়, তাহলে গ্রেভির টেক্সচারটা ভীষণ ভালো হবে। তো বন্ধুরা, আজ আমি রান্না করছি লেমন চিকেন। আর এইটা কিন্তু অনেকেই রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খায়, কিন্তু এটা তৈরি করা ভীষণ সহজ আর ভীষণ অল্প উপকরণ লাগে। তো যাই হোক, আমার পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়া অবধি আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। রসুন আর আদাটাকেও কিন্তু আমি খুব ভালো করে একেবারে মিহি করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে চপারগুলো থাকে না, সেটাতে করে নেবে, তাহলে খুব ভালো কিন্তু এরকম একদম মিহি করে একদম চপ হয়ে যায়। আর যারা বটিতে কুচাতে পারো তারা বটিতেও করে নিতে পারো, যার যেভাবে সুবিধা হয় আর কি। তো রসুন আর আদাটাকেও আমি পেঁয়াজের সাথে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিলাম, যাতে রসুন আদা এগুলো সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে আমি এর মধ্যে ওই যে তৈরি করে রাখা হোয়াইট সসটা দিয়ে দেবো। দেখেছো সসটা কতটা ঘন হয়ে গিয়েছে? যেভাবে আমি রেখেছিলাম তার থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর এরপরে আমি ওই ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে দেবো। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মানে সসটার সাথে পেঁয়াজ, রসুন, আদা, মাংসটা
খুব ভালো করে মিশিয়ে নেব। কারণ এই সসটার কিন্তু একটা টেনডেন্সি থাকে, যেহেতু এটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এটা আবার দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি এখানে যেহেতু আজকে এই চিকেনটা রাইসের সাথে সার্ভ করব, তো সেজন্য আমি একটু গ্রেভি রেখেছি। তোমরা যদি এটা রুটি, লুচি, পরোটা বা নানের সাথে সার্ভ করো, তাহলে কিন্তু সেই বুঝে গ্রেভিটা মানে জলটা একটু কম দেবে। আমি রাইসের সাথে সার্ভ করব বলে প্রায় 1.5 কাপ মতো আমি এখানে জল দিয়েছি। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাগুলোকে আমি কুচি, কুচি করে কেটে বীজটাকে ফেলে দিয়ে সেই শুকনো লঙ্কার কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে গোলমরিচের গুঁড়োটা দেবে। এবার আমি দিয়ে দিলাম 4-5টা লেবু পাতা উপরে সাজিয়ে। আর এভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আমার কিন্তু ঢাকা দিয়ে চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার আমি দেখে নেব যে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। মানে সেদ্ধ তো অবশ্যই হয়ে যাবে, কারণ চিকেন রান্না হতে খুবই কম সময় লাগে। আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই যে লেবু পাতাগুলো দিয়েছিলাম, এবার লেবু পাতাগুলো আমি উপর থেকে তুলে ফেলে দেবো, কারণ লেবু পাতার যে ফ্লেভার সেটা অলরেডি মাংসের মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে তোমাদের যদি মনে হয় যে গ্রেভিটা একটু বেশি আছে, তাহলে একটু টানিয়ে নেবে। আর যদি মনে হয় যে না, আর একটু গ্রেভি তোমাদের দরকার, তাহলে আর একটু ফোটানো জল অ্যাড করে দেবে। তো আমার এই গ্রেভিটাই ঠিকঠাক আছে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেকটাই ঘন হয়ে যাবে গ্রেভিটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই একবার বাড়িতে তৈরি করো। খেতে দুর্দান্ত লাগে। আর আমি এটাকে একটু শুকনো লঙ্কার কুচি আর লেবু দিয়ে গার্নিশ করে দিয়েছি। তো এখন তাহলে আসি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, বাই বাই।